3.5 কোটি টাকা 280টা বুথের উন্নয়নের জন্য খরচ করতে পারতাম, আটকে রেখেছে। তাহলে যারা আটকে রেখেছে তারা ছাড় পাবে না। তারপরও আমি এখানে এসে বলে যাচ্ছি, সরকার দিক আর নাই দিক, সরকার যদি আমার টাকা আটকে রাখে, আমি আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3.5 কোটি টাকারই কাজ বুঝিয়ে দেবো ভাঙড়ের মানুষকে। এটা বলে যাচ্ছে। আর কতটুকু কাজ করেছি না করেছি, আমার পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই বা শেষ মুহূর্তে কতটা কাজ করলাম না করলাম। ইভেন আপনাদের বলে রাখি, আমাকে যে সাম্মানিক ভাতাটা দেওয়া হয় ওটা আমার নিজের জন্য আমি খরচ করতে পারি, ওটাই আপনাদের কারো হক নাই। কিন্তু সেই টাকা থেকেও ভাঙড়ের কোন ছেলের পড়াশোনার জন্য, কার ট্রিটমেন্টের জন্য, কার মেয়ের বিয়ের জন্য কি করেছি না করেছি, আমি গোপনে অনেকজন চেয়েছে, নামগুলো আমি বলবো না ভাই, কিন্তু ও টাকাও কোথায় কিভাবে খরচ করেছি সেই তথ্যও দিয়ে খামে ভরে প্রত্যেকের বাড়িতে পাঠানোর আমি ব্যবস্থা করব। যদি সম্ভব না হয়ে ওঠে, ওই পাড়াতে মোড়ে মোড়ে বড় বড় হ্যান্ডবিল করে আমি দিয়ে দেবো। আমি 60 লাখ টাকা পাই দুটো পাটে, এখন যদিও 70 লাখ হয়েছে, 10 লাখ বেড়েছে। কোন নোটোরিয়াস ক্রিমিনাল চিৎকার করে নয়, ভাঙড়ের বিধায়ক চিৎকার করেছে, মমতা ব্যানার্জিকে এমন প্রশ্ন করেছে, একবার প্রশ্ন করার সুযোগ পেয়েছে সরাসরি বিধানসভার মধ্যে, এমন কোশ্চেন করেছে 10 লাখ করে বাড়িয়ে দিয়েছে। এটা ভাঙড়ের বিধায়ক করেছে, কোন নোটোরিয়াস ক্রিমিনাল করতে পারেনি। বুঝতে পেরেছেন? তারপরে মমতা ব্যানার্জি বিধানসভায় আসলে আমিও হাত তুলি, কিন্তু আমার প্রশ্ন করার সুযোগ হয় না, মানে অ্যালাউ হয় করে না আমাকে। হয়তো আমার থেকে বেশি লোক হাত তোলে, কেন বুঝতে পারছেন তো? টু দা পয়েন্টে কথা বলবো, বাড়াতে বাধ্য। তো এখন 70 লাখ, আমি 60 লাখের গল্পটা বা 70 লাখের বুঝাই। 60 লাখ বা 70 লাখ টাকাটা দুটো পাটে আসে, 30 লাখ 30 লাখ। 30 লাখের কাজ হওয়ার 10% 30% কাজের ইউসি দিতে হবে, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে পরে টাকাটা ছাড়বে। এই সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব কাদের হাতে? এই নোটোরিয়াস ক্রিমিনালদের সরকার চলছে এদের হাতে। কে নোটোরিয়াস ক্রিমিনাল কাকে বলছে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আর বলতে লাগবে নাকি? হ্যাঁ, নোটোরিয়াস ক্রিমিনালদের সরকার চলছে ওদের হাতে। ওরা ইচ্ছা করে কি করছে, আমার ইউসিটা আটকে রেখেছে। ফলে আমি কাজ যেগুলো করার ইচ্ছা সেগুলো করতে পারছি না। কিন্তু আমি এত তো বোকা চালের ভাত খাইনি, বুঝতে পারছেন না? আমি প্রতি বছরে কাগজ জমা দিয়ে যাচ্ছি যে আমার ভাঙড়ের ওই মন্দিরের কাছে এই লাইটটা দরকার, ওই শ্মশানের কাছে, ওই শ্মশানের দাহ করার পরে চান করতে নাবে না, ওর কি বলে ওটাকে সিঁড়ি করার দরকার, এই ঘাট করার দরকার, ওই মসজিদে নামাজে যাই ওইখানে যদি একটা ওর রাস্তায় যদি একটা লাইট দেয় ভালো হবে। যা দরকার আমি সব জমা করছি আর রিসিভ কপি নিয়ে আমি রেখে দিচ্ছি। আমার দায়িত্ব আমি পালন করছি ভাই, বুঝতে পারছেন তো? সময়ে ভাঙড়ের মানুষকে দেবো। ভাঙড়ের মানুষে বলছিল না আমাদের কারিমুল তারা কাটাবে, কিভাবে তারা কাটাবে আমি বলতে পারবো না, তবে আমি যেটাই বলবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা কাটাবেন, এর বাইরে কিছু করবেন না। বিধায়ক 1 বছরে 60 লাখ টাকা পায়, কি করে? আপনাদের বলে রাখি, একজন বিধায়ক হাতে 60 লাখ টাকা পায় না, আমি পাই না হাতে। কি করতে হয় আমাকে? এখানকার যে সমস্যাগুলো আছে, কোথায় কল করার দরকার, কোথায় লাইটের দরকার, আমি সেটা কোথায় দেবো? ডিস্ট্রিক্টে জমা করব। ডিস্ট্রিক্ট থেকে ডিপিও পাঠিয়ে দেবে ব্লকে, ভেডিং হবে। কে কাজটা যে নাই তাদেরকে কি বলে গো, কন্ট্রাক্টররা, অকশন হয় না কি বলে ওটাকে, হ্যাঁ, টেন্ডার হবে। টেন্ডারে যে কাজ পাবে সে কাজ করবে। তাহলে প্রসেসটা বুঝতে পেরেছেন? এবার শুনুন, চালাকি ওইখানেও নয়, চালাকি এর থেকে বড় জায়গায় আছে। আমি একজন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব কি আপনারা জানেন? আমি আরেকবার রিপিট করতে চাইছি, একটু শুনতে চান আপনারা? নালে বলে না নওশাদ সিদ্দিকী কি উন্নয়ন করেছে, উন্নয়ন করেছে, এটা প্রশ্ন করে না। এখন আমাদের এমপি পার্লামেন্টে গিয়ে মেট্রো রেলের কথা বলেছে তো, মানে আমাদের যাদবপুরের এমপি এবার মেট্রো রেলের কথা বলেছে। যাদবপুরের এমপির কি ক্ষমতা আছে মেট্রো রেলটা করে দেওয়ার? কেন নয়? উনি বিরোধী দলের বিধায়ক, এমপি বলে। উনার কাজ কি হবে? এই লোকসভার মধ্যে যা সমস্যাগুলো আছে দেশের আইনসভায় জানাবে। দেশের আইনসভায় 504 জন এমপি মিলে ঠিক করবে
আগামী 5 বছর দেশটা কিভাবে চলবে এবং মানুষজন কিভাবে ভালো থাকবে, এটা দায়িত্ব। এখন যদি 5 বছর পরেও না মেট্রো হয়, আপনার আমার এটা বলা যায় না যে সায়নী ঘোষ মেট্রো কেন করতে পারলো না। হ্যাঁ, সায়নী ঘোষ মেট্রোর জন্য কতবার চিৎকার করেছে সেটা আমাদেরকে জানতে হবে। সায়নী ঘোষ যেখানে গিয়ে চিৎকার করে সেখানে লাইভ হয়, আর নওশাদ সিদ্দিকী যেখানে গিয়ে চিৎকার করে সেখানে সমস্যা, এখানে লাইভ হয় না। ঘটনাক্রমে একবার আপনারা একটা ছোট্টখানি ভিডিও ফুটেজ পেয়েছিলেন না? আমার তো ছবি দেখায়নি ওতে, তাও আমার ছবি, আমার গলাটা পেয়েছেন, বুঝতে পেরেছেন ভিতরে আমি কি করি? বুঝতে পারছেন তো? ভাঙড় শুধু মানুষের জন্য নয়, ভাঙড়ের মানুষ আমাকে সুযোগ দিয়েছে, অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি আমার ভাঙড়ের জন্য। ভাঙড়ের মানুষের সাথে সাথে রাজ্যের মানুষের জন্য চিৎকার করি। তো লাইভ হয় না, তারপরেও বলছি সব ডেটা ওখানে সংরক্ষণ করা আছে। চাইলে আপনারা হয়তো, অনেকে চাইলে নির্দিষ্ট ভাবে অ্যাপ্লিকেশন করলে হয়তো পেতে পারেন। তো আমি ভাঙড়ের মানুষের যেগুলো চাওয়া পাওয়া সেইগুলো আমি তুলে ধরেছি। চাওয়া পাওয়ার মধ্যে কি কি? ভাঙড়ে আছে আপনার পোলেরাট 2 নম্বর অঞ্চলে ভাঙড়ের মানুষের সুবিধার্থে ভাঙড়ের মানুষের দাবি ছিল হিমঘর করে দিতে হবে। হিমঘর এত বছর হয়ে গেল, পেয়েছেন? বারবার আমি আওয়াজ তুলি, আমার হাতে ক্ষমতা নাই যে আমি ওটা করে দিতে পারবো। যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি তো করে দিতাম, কিন্তু আমারটা কি কাজ? আওয়াজ তোলা, বারবার আওয়াজ তুলি। আমি কি আওয়াজ তুলি? বিজয়গঞ্জ বাজার থেকে সাতুলিয়া এই রাস্তা ধরে শিয়ালদা হয়ে আপনার বেলেঘাটা যে আইডি হসপিটাল আছে না, ওইটা হয়ে ধর্মতলা হয়ে হাওড়া পর্যন্ত সরকারি বাস পরিষেবা দিতে হবে। আমি কি আওয়াজ তুলি? ভাঙড় থেকে ফুলপুরা শরীফ বাসের ব্যবস্থা করতে হবে। আমি কি আওয়াজ তুলি? ভাঙড়ের বামনঘাটা বেওতা 1 বেওতা 2 থেকে মানুষজন ব্লকে আসতে গেলে অটো টোটো ধরে আসতে হয়, প্রায় 30-40 টাকা খরচ হয়ে যায়। এখানে কানেক্টের জন্য বাসের ব্যবস্থা করতে হবে। এই আওয়াজ আমি তুলি, এটা দরকার তো ভাই। কিন্তু আমি তার বাসটা নিয়ে এসে জয়েন করে দিতে পারবো না। ওটা কে করবে? সরকার পক্ষ। সেই সরকার পক্ষ এত নির্লজ্জ, আমার কথাটা না করে এসে এখানে চিৎকার করছে যে নওশাদ সিদ্দিকী কিছু উন্নয়ন করেনি।